You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিদ্যুৎ, পানীয় জল এবং শিক্ষক, এই তিনের অভাবে বিদ্যালয়ে তালা দিয়ে রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রীরা। ঘটনা আমবাসা মহকুমাধীন জওহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। রাজধানী সুকান্ত একাডেমিতে 5 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত 4 দিন ব্যাপী শুরু হয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2015-16। লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগা শ্রমিকদের দেওয়া হয় কাজের বিভিন্ন সামগ্রী। স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত স্বামী। ঘটনা দক্ষিণ ত্রিপুরা শান্তিবাজার মহকুমাধীন ব্লকটিলা এলাকায়। 2,39 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত কৈলাসহর পৌর পরিষদের দ্বিতল ভবনের উদ্বোধন হয় নগর উন্নয়ন মন্ত্রী মানিকদের হাতে ধরে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এখন সংবাদ বিস্তারিত। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর সিটি সেন্টারের অডিটোরিয়ামে 5 অক্টোবর সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয় স্মার্ট সিটির উপর। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা। যে প্রপোজাল বানাইতে গেলে কি কি লাগবে এটা সবিস্তার ইনস্ট্রাকশন ওখান থেকে দেওয়া হচ্ছে। বাই টাইম আমরা ইনস্ট্রাকশন ইন্টারনেট মাধ্যমে আমরা পাচ্ছি। অ্যাজ পার দিস ইনস্ট্রাকশন ফ্রম MOUD, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিটিজেন সেন্ট্রিক ওয়ার্কশপ এটা প্রথম মানে অ্যাক্টিভিটি, যাতে আমরা আমাদের যে সিটিজেন আছে ওনাদের সঙ্গে এই স্মার্ট সিটির কনসেপ্টটা শেয়ার করতে পারি। ওনাদের সাজেশনস, ওনাদের অবজারভেশনস, ওনাদের মতামত আমরা নিতে পারি। আর এই অবজারভেশন সাজেশনস আমরা কম্পাইল করে আমাদের স্মার্ট সিটি প্রপোজাল আমরা বানাতে পারি। তো আজকে এই জন্যই এই ওয়ার্কশপ আয়োজিত করা হচ্ছে। আমি আশা করছি এখানে ভালো ইন্টারাকশন হবে, আমরা ভালো সাজেশন পাবো, যাতে আমরা আমাদের প্রপোজালটা এই সাজেশন। কৈলাসহর পৌর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হয় রবিবার বিকেলে। 2,39 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে। কৈলাসহর পৌর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে। 2,39 লক্ষ টাকা ব্যয় করে কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে নির্মিত পৌর পরিষদের দ্বিতল ভবনের উদ্বোধন করেন রাজ্যের নগর উন্নয়ন এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী, বিরোজিৎ সিনহা, জেলা শাসক মৃণাল কান্তি রায়, জেলা পুলিশ আধিকারিক জল সিং মিনা, পৌরসভার চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বহু প্রাচীন নাগরিকদের উপস্থিত থাকতে লক্ষ্য করা যায়। দুর্গাপুজোর পরেই নগর পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন। বিধায়ক বিরোজিৎ সিনহা মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কৈলাসহর পৌর পরিষদের উপর আক্রমণ করে বিভিন্ন প্রকল্পের টাকা অব্যাহত থাকা সত্ত্বেও কাজ করছে না পৌর পরিষদ। এছাড়াও এক সময়ে শিক্ষা সংস্কৃতিতে রাজধানীর পরেই কৈলাসহর ছিল। জেলা ভাগ হওয়ার পরে প্রশাসনিক সুবিধা থেকে হয়তো কৈলাসহর এখনো পঙ্গু। তাছাড়া তিনি রাস্তা, স্যানিটেশন এবং জল নিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিরোজিৎ সিনহা ওনার বক্তব্যে আরো বলেন,
ডিস্ট্রিক্ট ভাগ হওয়ার পরে ত্রিপুরা সবচেয়ে ছোট্ট ডিস্ট্রিক্ট। একজন মুখ্যমন্ত্রী মিটিংয়ে বলেছিলেন যে কৈলাসহর ঊনকোটিটা এমন ছোট্ট ডিস্ট্রিক্ট, একটা ডিএম আর এসপিকে 2 ঘন্টার মধ্যে পুরো ডিস্ট্রিক্টটা পরিক্রমা করতে পারে। এবং এই ডিস্ট্রিক্টটা ছোট হওয়ার ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে যেমন সুবিধা থাকতে পারে, কিন্তু আমাদের কৈলাসহরে অর্থনৈতিক দিক দিয়ে আমরা কম হয়ে গেছি। এক সময় সারা জেলা একটা থেকে রৈসাবাড়ি পর্যন্ত একদম কাঞ্চনপুর ভান্ডারিয়া পর্যন্ত মানুষ ছুটে আসতো আমাদের। এখন বিভিন্ন দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি যে আমাদের কৈলাসহর ডিস্ট্রিক্ট টাউনের সঙ্গে যোগাযোগের যে রাস্তাগুলো রয়েছে, কুমারঘাট থেকে কৈলাসহর খুবই স্যাংশন হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দিককে দেওয়া হয়েছে। কিন্তু একটা অজানা কারণে এটা রেভিনিউ কারখানা পর্যন্ত কুমারঘাট থেকে দোলার রাস্তা করার কথা, একটা অজানা কারণে শিলাপতি এসে যেই মিউনিসিপ্যালিটির সেবাতে আসলো বন্ধ হয়ে গেল। টাকা পড়ে আছে, অ্যাকুইজিশনের জন্য টাকা পড়ে আছে, কিন্তু কি কারণে এটা বন্ধ হয়ে গেছে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু সঠিক ওটা উত্তর আমি পাইনি। এখন এই শহরের আরবান এরিয়াগুলোতে অনেক বর্জনার শিকার। শহর মনে তো শুধু আমার এই বাজারে চারিদিকে কিছু এরিয়াতে শহর করে ধরে নিয়ে কাজ করে হবে না। আজকে দেখুন তো দুর্গাপুরে একটা মুসলিম পাড়া আছে, এখানে একটা 99% কাঁচা তৈরি দুর্গন্ধে ঢোকা যায়, সেখানে কোনো ড্রেন নাই, সেখানে গলির পথ নাই। কিন্তু আমাদের এখানে শহরের মধ্যে আমরা খুশি যে মানুষের রান্না করে যাওয়ার জন্য পর্যন্ত পাতা হয়ে গেছে ভালো, কিন্তু ওই যে দুর্গম এরিয়া এখনো লগেবারে আমরা কাজ করে কেউ বলবেই না শহর গ্রামের ফেসিলিটিও পাচ্ছে না, শহরেও ফেসিলিটি পাচ্ছে। যাই হোক, আমি আশা করব যে আমাদের শহর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মঞ্জুর এসছেন, উনি এলাকাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, উনি আমাদের একটা আশ্বস্ত করে যাবেন। নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে বক্তব্যের বেশিরভাগ সময়ই ব্যয় করেন বিধায়ক বিরোজিৎ সিনহার অভিযোগগুলি খণ্ডন করতে। তাছাড়া বিভিন্ন দাবিতে কৈলাসহরে মানুষ যে ক্রমশ ক্রুদ্ধ হয়ে উঠেছে তা মন্ত্রীর ভাষণে লক্ষ্য করা যায়। তিনি আজ থেকে 35 বছর আগেরকার শহরের সাথে আজকের শহরের তুলনা করে উন্নয়ন দেখিয়ে দেন। তাছাড়া বিমানঘাটি, রাস্তা, সার কারখানার দাবি তা নিয়েও আলোচনা করেন মন্ত্রী মানিক দে। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, আমরা গুরুত্ব দিক থেকে কোনো অবস্থা নেই যে কৈলাসহরের গুরুত্বহীন এই চিন্তা ভাবনা থাকলে কেন আমাদের শুনতে হচ্ছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে সমান্তরালে আমরা করছি এবং আমাদের এমন কোনো দৃষ্টিভঙ্গি নেই যে একটাকে বেশি দেবো একটা কম দেবো, কিন্তু একসঙ্গে সবটা দেখা যাবে না, পর্যালোচনা সেখানে গুরুত্ব দিয়ে আমরা দেখছি। এবং এখানে যে অফিস বিল্ডিংটা তৈরি হয়েছে অনেক ভালো, এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, আমিও নির্বাচিত প্রতিনিধি, আমরা বসি মানুষের জন্য দায়বদ্ধতা থেকে কাজ করছি। পরিষদের যারা এমপি আছেন, কর্মচারী, অফিসার, আপনাদের কারো যত্নমান হবে, আমাদের নির্বাচিত প্রতিনিধিও যত্নমান হবে, সকলে মিলে এটি 2,29,000 টাকা খরচ করে মিটিংটা করে দিলাম। সত্যিকারে মানুষ যাতে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে, মানুষ যাতে তার সুখ দুঃখের কথা গেলে বলতে পারে। সংস্কার করতে পারবেন না, যেটা পারবেন সেটা করে দেবেন, যা পারবেন না সেটা মানুষকে বুঝিয়ে বলতে হবে। জল নিষ্কাশনী ব্যবস্থা সম্পর্কে মাননীয় বিধায়ক আলোচনা করছিলেন, ঠিক যে শহরে জল নিষ্কাশনী ব্যবস্থাকে উন্নত করতে হবে। উন্নত করতে গেলে অর্থ তো দুর্নীতি সবই করতে হবে। শহর এলাকায় আমাদের ইচ্ছা আছে, চিন্তা আছে, ভাবনা আছে, এবং অর্থটা আদায় দুর্নীতি হয় আপনাদের থেকে ট্যাক্স করতে হবে, আর নতুন কেন্দ্র থেকে আদায় করে নিয়ে আসতে হবে। আর রাজ্য তো নোট ছাড়াতে পারে না, নোট ছাড়ানোর দিকে রাজ্য সরকার নেই। প্রকল্প আমরা দিয়েছি, কিন্তু ওই প্রকল্পের অর্থ পাই। গভর্নমেন্ট মিটিংকে বলতে হবে যে ছোট বিমান আমরা চালাবো, নতুবা মানুষকে বাড়ি ঘর দিয়ে তুলে দিলাম জায়গা। আর এই টাকাটা তো কোনো কষ্ট না, একটা লোকের বাড়ি থেকে যদি তাকে উচ্ছেদ হয় তার অনেক কষ্ট হয়। আমরা লোককে উচ্ছেদ করলাম, তাকে হয়তো টাকা দেবো, জায়গা নিয়ে নিলাম, পরে বিমান পরে নিল জায়গাটা, এয়ারপোর্টটা বড় হবে না, জায়গাটা নিয়ে নিল, আর বিমানও আসবে না, তার মধ্যে তো আপনারই দেবে কোন দিকে আসবো। এই কারণে আমি বলছি আগে কমেন্ট করতে হবে, ছোট বিমান আপনারা চালাবেন, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে শুরু করবো। তপন
চক্রবর্তী নাম না করে কৈলাসহরের উন্নয়ন মঞ্চের উপর তীব্র আক্রমণ করেন। তিনি বলেন রাস্তা বিআরও করবে, আর সেদিকে রাজ্যের কিছু করার নেই। আর রাজ্য যদি রাস্তা করত তাহলে 2 বছর আগেই শেষ হতো রাস্তার কাজ। বিমান চালানোর প্রতিশ্রুতি দিলেই জমি অধিগ্রহণ হবে। কৈলাসহরকে মোটেই বঞ্চিত করা হচ্ছে না, তবে একসাথে সমানভাবে সব জায়গায় উন্নতি সাধন হয় না। এ সম্পর্কে বলতে গিয়ে তপন চক্রবর্তী ওনার বক্তব্যে আরো বলেন, মানুষ যদি বলে যে কৈলাসহরে কিছু উন্নতি হয়নি, এটা তো স্রেফ মিথ্যে বলে ছাড়া আর কিছু বলা যাবে না। আমি আপনাদের বললাম এখানে অনেক পুরনো লোকজন আছে, তাদের জিজ্ঞেস করে দেখবেন যে শহরটা কি ছিল এখানে। আমরা যখন বাড়ি বাড়ি থেকে স্ট্রিট লাইট চামড়া কালেকশন করতাম, 100টা স্ট্রিট লাইট ছিল জাফরাবাদ থেকে এখানে লক্ষ্মী ছড়ার পাস করতাম। এই ছিল শহরের বিদ্যুতায়নের পরিস্থিতি। সেই জায়গা থেকে আজকে কোথায় এসেছে? শহর বড় হয়েছে, লোকবসতি বেড়েছে, যে রাস্তা 2012 সালে মঞ্জুর হয়েছে। এবং যেহেতু বর্ডারকে কানেক্ট করবে তার জন্য বিআরওকে সেই কাজের দায়িত্ব দেয়। বিআর হচ্ছে ভারত সরকারের একটা সংস্থা, তার সাথে সেই বর্ডার কানেক্ট করে এরকম সমস্ত রাস্তাগুলো তৈরি করে। কুমারঘাট কৈলাসহর 21 কিলোমিটার রাস্তার জন্য 90 কোটি টাকা মঞ্জুর হয়েছিল এবং সেই টাকাও বিআরওকে দিয়ে দেওয়া হয়। আর না জেনে একটা কথা বলে যে জায়গায় আমাদের মিথ্যা কথা বলবেন, মানুষকে বিভ্রান্ত করবেন। এখনো বড় হয়েছে সেই রাস্তার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন, এই দায়িত্ব আমাদেরকে দিলে 2 বছর আগে এই রাস্তার কাজ আমরা শেষ করতে পারবো। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত স্বামী। ঘটনা দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার মহকুমাধীন ব্লক টিলা এলাকায়। অগ্নিদগ্ধা গৃহবধূর পিত্রালয়ের অভিযোগে মেয়েকে মেরে ফেলার জন্যই স্বামী তার শরীরে আগুন ধরিয়ে দেয়। শান্তিবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কি কারণে? সকালবেলা মালিকের কাছে ফোন করছি, গাড়ি কাজ করলাম, ওরা তো জানো সে গাড়ি চালায়। এই গাড়ি লয়ে মালিক মা ধরছে, একটু করে আই বললে এ জামু করছি কি লেখা এই কুদ্দুর পরে মানে আমার লোক লাগানো হচ্ছে। আমি বলো ফোন করি লোক লাইন মারি ফোন করি এদের কাছে যাই। হ্যাঁ, মালিকের নাম দিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে এই সন্দেহ দিয়ে। আগে কি কোন রকম ঝগড়া আরে না, সকালবেলা সুন্দর মতো চাটা দিচ্ছে, টিফিন টিফিন খাইছি সকালবেলা। আজকে সকালবেলা আমার শ্বশুর বাড়িতে ফোন কথা হয়েছে, ফটো দিয়ে নিয়ে যে আসে। তো এই অবস্থানে যে এখানে আমরা যা প্রাথমিক চিকিৎসা আমরা দিয়ে দিচ্ছি, পেশেন্ট অক্সিজেন পাইছে, ব্যথার ইনজেকশন পাইছে, আর সিলভারেক্স মলম দেওয়া হয়েছে। আর পেশেন্টকে এখন নেক্সট ফার্দার প্রসিডিউর দিয়ে এজেন্সিতে রেফার করা হয়েছে। রেফার করাতে হসপিটাল তরফ থেকে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ব্যবস্থা আছে? কখন আপাতত একটা অ্যাম্বুলেন্সটা নাই, তো এখানে পেশেন্ট পার্টি রেখা হয়েছে, তারা গাড়ির ব্যবস্থা। আর পেশেন্টের সাথে কোনো পার্টিও নাই, শুধু একমাত্র ওর স্বামী আছে, অন্যান্য গার্জেন বলতে কেউ, তো তারা গার্জেনের অপেক্ষা করতেছে। আর অ্যাম্বুলেন্স কি টোটালি নাই না আজকে লাগে? না, অ্যাম্বুলেন্স অনেকদিন ধরেই আজকে অনেকদিন ধরে হসপিটালে। এ ব্যাপারে এটা এমএসএস জানা অশান্তি ছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ, কি কথা কইছে তখন? কি তখন কি কইছে? পেশেন্ট আছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এর বিভিন্ন শাখা সংগঠন একত্রিত হয়ে দেশের সংহতি ও অখণ্ডতা যারা জীবন বলিদান দিয়েছেন তাদের অসম্মান করার অভিযোগ এনে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর পোস্ট অফিসে এক ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি বিধায়ক বিরজু সিনহা। জাতির পিতা মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তাদের বংশধররা এখন দেশ শাসন করছে, এবং তারা এখন যারা দেশপ্রেম, দেশের জন্য যারা আত্মবলিদান করেছেন তাদেরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আবার আমি বলছি যে জাতির জনকের হত্যাকারীদের বংশধররা এখন দেশ শাসন করছে, তারা আজকে দেশের ইতিহাসকে, দেশের স্বাধীনতার আন্দোলনকে মুছে দিতে যাচ্ছে। ইন্দিরা গান্ধীর মতন ব্যক্তিত্ব, দেশের অখণ্ডতা,
দেশের সংগঠনের জন্য জীবন বিসর্জন দিয়েছে। রাজীব গান্ধী উনি প্রাণ দিয়েছেন দেশের জন্য, তাদেরকে অসম্মান করার অধিকার। বহুবার জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না হওয়ায় অবশেষে বিদ্যুৎ, পানীয় জল এবং শিক্ষক এই তিনের অভাবে বিদ্যালয়ে তালা দিয়ে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা সোমবার সকাল 10:30 নাগাদ আমবাসা মহকুমাধীন জহুরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষা দপ্তরের এক আধিকারিক, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমবাসা থানার পুলিশ। সবশেষে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ মুক্ত করে ছাত্রছাত্রীরা। মানে আমরা শিক্ষক দিতেছে না, তার জন্য আমরা রাস্তা আমরা কোনো জানাইছি আমরা কোনো দুজনটা জানাইছি, তারও কিছু করতে পারতো না বুঝছে। তার বলছে আমরা যা পারি তা করতো, আমরা যা কিছু করবো। লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগার শ্রমিকদের কাজের সুবিধার্থে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা পরিষদের সদস্য মল্লিকা শীল সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগা শ্রমিকদের কাজের স্বার্থে কুদাল এবং বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা পরিষদের সদস্য মল্লিকা শীল সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। পঞ্চায়েতের পিডিএফ ফান্ড থেকে 1,20,000 টাকা খরচ করে এই জিনিসগুলি প্রদান করা হয়। উপকৃত 980 জন রেগা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পঞ্চায়েতের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানায়। এই ডিলিমিটেশন কাজ চলছে, যেমন আমাদের পদুল ব্লকে দক্ষিণ আমচন্দ্রগা আখড়া, ওইটা মানে দুইটা বাক্য হয়ে গেছে। আখড়া একটা নাম হয়ে গেছে জলাই ত্রিশিয়া, জলাই ছড়া নামে আমাদের একটা গ্রাম পঞ্চায়েত নতুন হয়ে গেছে। আর একটা দক্ষিণ আমচন্দ্রগা যে ভিলেজ কমিটি, খুব বড় পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটি, এটা হয়ে গেছে আর একটা নতুন মারেহাট গ্রাম পঞ্চায়েত। আপনারা এটাও আগামী আরো 1 বছরের মধ্যে যখন আমাদের নির্বাচনটা হবে, পঞ্চায়েত নির্বাচন, তখন এই পঞ্চায়েতটা বাক হবে বা সরকারি বিভিন্ন তার অফিস সংস্থা এটাকে রিপেয়ার করা যায়। আর কি করা যায়, যদি টাকা বেশি থাকে তাহলে ওই টাকা দিয়ে একটা কনস্ট্রাকশন করা যায় কিছু কিছু জায়গায়, যেমন এই মানে বক্স কালভা এগুলি করা যায়, ছোট ছোট কাজ করা যায়। কিন্তু এই কাজটা আপনাদের জন্য করতে হবে, এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের স্বার্থে এই কাজটা করতে হবে। এটা একা কোনো বিষয় না, একজনের সাথে করতে পারবে না। আমরা এই পঞ্চায়েত যদি খারাপ হয়ে যায়, পঞ্চায়েত অফিস আগামী দিনে আরো কিছু কাজ করা বাকি আছে, এই কাজগুলো আমরা দেখবো কি করে করা যায়। এবং বৃষ্টি সিজন চলে গেছে, আমাদের বর্ষা চলে গেছে, কিছু কিছু রাস্তা, কিছু কিছু কাজ আপনাদের দাবিগুলো আছে, এগুলো আমরা করব আমাদের ব্লক এবং আমরা মানে জেলা পরিষদের স্থান থেকে কি করা যায় এটা চেষ্টা করব। আমি সবাই যাবো না, অনেক বেশি লোক আপনাদের, অনেক জায়গাতে 150-200 জন পাওনিয়া, আর আপনাদের মানে পাওনিয়া 900 মতন, তাহলে এই 900 জনকে দিতে হবে একদিন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিহার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজধানীর সুকান্ত একাডেমিতে 5 থেকে 8 অক্টোবর পর্যন্ত 4 দিন ব্যাপী শুরু হয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2015-16। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। যাদের জন্য স্বাধীন ত্রিপুরা স্লোগান করে তোলা হয়েছিল সেই উপজাতি অংশের মানুষ তাদের নিজেদের অভিজ্ঞতা বুঝেছেন। দুই জাতিগোষ্ঠীর মানুষকে মধ্যে বিভাজন তৈরি করে আমাদের রাজ্যে শান্তি থাকবে, আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে, তাতে সবচেয়ে বেশি অবহেলিত হবে বলে। এবং এই অভিজ্ঞতার মধ্যে আজকে জাতি উপজাতি অংশের মানুষ আজকে আমরা একটা জায়গায় এসেছি। বেশিরভাগ মানুষ এই রাজ্যে তারা ঐক্যবদ্ধ ত্রিপুরার পক্ষে। আমরা ভারতবর্ষের মধ্যে থেকে নিজেদের সমৃদ্ধ করতে চাই। দেশ আমাদের একটাই, আমরা একটাই জাতি, আমরা ভারতীয়। এটার মধ্যেই থেকে আমরা আমাদের সমৃদ্ধ করতে চাই। তো
যেহেতু বিনোদন আছে, নাটক প্রতিযোগিতা আপনারা করেন এই অফিসের পর্যায়ে, আমি করি সময়ের যেটা প্রয়োজন। আজকে যেটা স্বাধীনতা আন্দোলনে মুকুন্দ দাস থেকে আরম্ভ করে অনেক বিদেশি মানুষ তুলে ধরেছে। আজকে উচ্চারণ সঙ্গীত বলুন বা ভাওয়ালি বলুন, সে অনেক রকমের লোকসঙ্গীত সবকিছু মিলে স্বাধীনতার পক্ষে মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে। আজকের যে রাজনীতি আমাদের চলছে, কেন্দ্রীয় সরকার নিজে এটা পৃষ্ঠপোষক, এই ধর্মের বিভাজন তৈরি করা, ধর্মের নামে মানুষকে ভাগ করা। আর এটা ঠিক, এই যে সাম্প্রদায়িকতা, এটা যদি বাড়ে তাহলে কিছু। এক বছর পূর্বে কালবৈশাখীর ঝড়ে করবুক ব্লকের অধীন উত্তর একছড়ি এডিসি ভিলেজের ভানুকারবাড়ি পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি টিনের ছাউনি উড়ে যায়। আজ এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত মেরামত করা হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এ নিয়ে দপ্তরে নেই কোনো হেলদোল। কালবৈশাখীর ঝড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি উড়ে যাওয়ার পর এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝড় বৃষ্টির মধ্যেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনা করতে বহু দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ প্রশাসনিক কর্মকর্তারা সবকিছু অবগত থেকেও কুম্ভনিদ্রায় আচ্ছন্ন, যার ফলে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। করবুক ব্লকের অধীন উত্তর একছড়ি এডিসি ভিলেজের ভানুকারবাড়ি পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। গত বছর কালবৈশাখীর দমকা ঝড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ছাউনি উড়ে যায়। টিনের ছাউনি না থাকায় বিগত এক বছর বৃষ্টির মধ্যেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করা কষ্টকর হয়ে দাঁড়ায়। অনবরত বৃষ্টির জল পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক প্রান্তের ওয়াল বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেঝটিও নিচের দিকে চলে যাচ্ছে। ওই কেন্দ্রের দিদিমণি চন্দনা দাস জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি উড়ে যাওয়ার পরেই সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। করবুক ব্লকের বিডিও অমর্ত্য বর্মন গিয়ে কেন্দ্রটি পরিদর্শন করেও এসেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে করবুকের সিডিপিও সন্ধ্যা কলই জানান, খুব শীঘ্রই ওই কেন্দ্রের টিনের ছাউনিটি সংস্কার করা হবে। ভানুকারবাড়ি পাড়া এটা রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করার পরে আমাদের কাছে পানো প্লেস হয়ে গেছে। তো আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টিং এজেন্সি তো আমাদের ব্লক, ইমপ্লিমেন্টিংটা করে কনস্ট্রাকশনটা করে ব্লক, তো মনে হয় তারা ইমিডিয়েটলি এটাতে কাজ করবে। কিভাবে হয়েছে এরকম? এটা আপনি জানাইছিলেন অফিসে? সিডিপিও দেখিয়ে গেছে ব্যাপারটা, ভিডিও দেখিয়ে গেছে। কি আশ্বাস দিছে কবের মধ্যে করবো এটা? ভিডিও কবে দেখিয়ে গেছে এটা? এখনো পর্যন্ত কাজ ধরা হয়নি। আর এখন মানে এই অবস্থাতে আপনার কিরকম অসুবিধা হয় এখানে ক্লাস চালাইতে? বই তো লাগে, অনেক সময় জ্বর তো ভালো, ক্লাস আরম্ভ হইলো, বাচ্চাদের যদি কোনো কিছু বইয়ের কারণ নাই দেখা পানিটা নিচে গা, তখন ওই জল করে এই জায়গাটা রিপোর্ট ফোকাস ত্রিপুরা। জেলাভিত্তিক স্পোর্টস মিট শুরু হলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি প্রতিমা দাস। সোমবার সকাল 7 ঘটিকা থেকে শুরু হয় প্রতিযোগিতা। জেলাভিত্তিক স্পোর্টস মিট শুরু হলো কদমতলা মাঠে। আর জেলাভিত্তিক মিটের জন্য প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট দুদিন বন্ধ রাখা হয়। রবিবার বিকেল 4 ঘটিকায় এই মিটের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নিয়তি দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্য, কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা। এই মিটে উত্তর ত্রিপুরা জেলার 3টি মহকুমা থেকে 92 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মহকুমাগুলি হল ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর। এই মিটে ছেলেদের অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি অ্যাথলেটিক্স,
14, 17, 19 বয়সী ছেলে মেয়েরা উভয় এই খেলায় অংশগ্রহণ করবে। এই 3টি মহকুমা থেকে সোমবার সকাল 7 ঘটিকা থেকে প্রতিযোগিতা শুরু হবে। উত্তর জেলার বিশিষ্ট শারীর শিক্ষক মনীষপুর কায়স্থ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি প্রতিভা দাস খেলার মান উন্নয়নের রাজ্য সরকারের ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যের মধ্যে কদমতলা মাঠে ফুটবল টুর্নামেন্ট করার জন্য প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদও জানায়। এই মাঠে ফুটবল সহ সব ধরনের খেলা পরিচালিত হয়। এই জেলাভিত্তিক মিটে অংশগ্রহণ খেলোয়াড়রা অতিথিদের গার্ড অফ অনার দেয়। শুরুতে কদমতলা যোগা সংঘের ছাত্রছাত্রীরা যোগ আসনের মাধ্যমে অতিথিদের মন আকৃষ্ট করে। যে ফুটবল প্রতিযোগিতা সেখানে আমরা কদমতলাতে জায়গা দিই এই কারণেই, কারণ আমাদের এখানে একটা ঐতিহ্য কদমতলা ব্লক এলাকার, যে এখানকার জনগণ ফুটবল খেলাটা খুব ভালোবাসেন এবং এখানকার যে পরিকাঠামো সেখানেও সুবিধা আছে, যদিও কিছুটা এখনো ঘাটতি আছে। আমরা অবশ্যই সেই ঘাটতিগুলো পূরণের উদ্যোগ নেব, কারণ আমরা লক্ষ্য করছি যে এই মাঠ ফুটবল খেলার জন্য এখন প্রিয় হয়ে গেছে। কিছুদিন যাবৎ এই 22 সেপ্টেম্বর থেকেও প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা চলছে, আগামীতেও হবে 10 তারিখে মহিলা ফুটবল প্রতিযোগিতা। তো এইসব কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি এবং আগামী দিনেও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে আমরা উদ্যোগ নেব, সমস্যাগুলি সমাধানেরও উদ্যোগ নেব। আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের বক্তারা বলেছেন যে গ্রামের প্রতিভা ছেলে মেয়েদের মধ্যে আছে সেটুকু তুলে আনার জন্য স্কুল লেভেল যে ক্রীড়া প্রতিযোগিতা 19টি আইটেমে চলছে, আমরা সেগুলি থেকেও জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক পর্যন্ত আমরা গিয়েছি। বিভিন্ন সময় প্রতি বছর আমরা পুরস্কৃত হই। তো পুরস্কার পাওয়াটাও বড় কথা নয়, আমার আলোচনা থাকবে যে ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিটি বিদ্যালয়ে, গ্রাম পঞ্চায়েত লেভেলে খেলার মাঠ আছে। প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে এখানে এসেছেন খেলোয়াড়গণ এবং এখানে সমবেত ক্রীড়াপ্রেমী দর্শকগণ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কদমতলা পক্ষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে এখানে আলোচনা খুব বেশি প্রয়োজন আমি বোধ করিনি, যেখানে আমার আগে আরো দুজন বক্তা বলেছেন এবং এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধিকা নিশ্চয়ই বিস্তৃত আলোচনা করবেন। আমাদের রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে এটা সিদ্ধান্ত ছিল যে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার আগে মহকুমা ভিত্তিক এবং জেলা ভিত্তিক। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিদ্যুৎ, পানীয় জল এবং শিক্ষক, এই তিনের অভাবে বিদ্যালয়ে তালা দিয়ে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা আমবাসা মহকুমাধীন জোহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। রাজধানী সুকান্ত একাডেমি থেকে 5 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত 4 দিন ব্যাপী শুরু হয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2015-16। দক্ষিণনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগা শ্রমিকদের দেওয়া হয় কাজের বিভিন্ন সামগ্রী। স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত স্বামী। ঘটনা দক্ষিণ ত্রিপুরা শান্তিবাজার মহকুমাধীন ব্লক টিলা এলাকায়। 2,39 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত কৈলাসহর পৌর পরিষদের দ্বিতল ভবনের উদ্বোধন হয় নগর উন্নয়ন মন্ত্রী মানিকদের হাতে ধরে।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, and news and